নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে ব্রিগেডে একটি জনসভা হয়েছিল এবং সেই জনসভার নাম যেটা দেওয়া হয়েছিল যে গর্জন সভা। তো এই গর্জন সভা জনগর্জন সভা হলো না, সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নিজেদের ঢাক পেটানো হলো। দেখুন, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পলিটিক্সটা ভালো বোঝেন, অনেকেই বলেন, কিন্তু তারই ভুলের জন্যই কিন্তু আজকে এই পার্টিটা সর্বনাশের দিকে চলে গেছে। আজকে ব্রিগেডের যে জনসভা, সেই জনসভার যে নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি জনগর্জন, কিন্তু লোক ঠাট্টা করে বলছে জনবর্জন। কারণ আমরা ব্রিগেডে আজকে কি দেখলাম? দেখলাম মমতা ব্যানার্জি ব্রিগেড থেকে তার প্রার্থীর নাম তালিকা অভিষেক ব্যানার্জিকে দিয়ে তিনি বলাচ্ছেন। কেন? কারণ তিনি কনফার্ম নন যে প্রার্থীর তালিকাগুলো আজকে প্রকাশ হবে, বা তিনি তার তৃণমূল দপ্তর থেকে প্রকাশ করতে পারতেন, কিন্তু সেই দপ্তর থেকে প্রকাশ না করে তিনি ব্রিগেডের সভা থেকে প্রকাশ করে তাদেরকে একবার হাঁটালেন। বলছেন যে আমি র্যাম্পে হাঁটাচ্ছি, এক এক করে নাম বলবো, তারা র্যাম্পে হাঁটবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির এটা হচ্ছে সুকল্পিত একটা পরিচালনা বলতে পারেন। তিনি জানেন যে যে কোনো সময় যে কোনো নেতা, যে কোনো প্রার্থী পাল্টি খেতে পারে। তাই জনসমক্ষে, মানে তৃণমূল কংগ্রেসের পার্টির লোকেদেরকে ভিড় করিয়ে সেই ভিড়ের মধ্যে থেকে তাদের নাম এবং তাদেরকে একবার হাঁটিয়ে নিলেন। তাদের ওপর এই বার্তাটা দিলেন যে আপনাদের নাম ডিক্লেয়ার হয়ে গেল, সাধারণ মানুষ আপনাদেরকে কিন্তু দেখলো, সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করলো, সুতরাং এইবার আপনাকে লড়াই করতেই হবে। তৃণমূল কংগ্রেস থেকে আর আপনি ধুম করে বেরিয়ে যেতে পারবেন না যদি কিছু না লজ্জাবোধ না থাকে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেরও লজ্জাবোধ নেই, তাই তিনি যা খুশি তাই করতে পারেন। তাই পার্টির কক্ষে বসে না বসে তিনি কি করলেন, ব্রিগেডের সভা থেকে তিনি অভিষেক ব্যানার্জিকে দিয়ে, তার ভাইপোকে দিয়ে প্রার্থী নামের তালিকা প্রকাশ করলেন এবং সেই তালিকায় 42 জনের নাম ডিক্লেয়ার করা হলো। শুধু তাই নয়, তাদেরকে হাঁটানো হলো। কি সুন্দর জিনিস যে মমতা ব্যানার্জির নেতৃত্বে জনগর্জনের পরিবর্তে তৃণমূল প্রার্থীদের র্যাম্প দেখলো বাংলার মানুষ। 12.5 কোটি মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের র্যাম্পের হাঁটা দেখলো। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন কোনো নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, সুনির্দিষ্ট কোনো যে আমরা কি করব পার্টির কোনো এজেন্ডা নেই, শুধুমাত্র গ্রিমিক্স আছে, শুধুমাত্র ফটকাবাজি আছে, শুধুমাত্র যে সমস্ত এত দিনের যে কেলেঙ্কারি দুর্নীতি করেছে সেই দুর্নীতিকে চাপা দেওয়ার প্রয়াস আছে। কিন্তু বাংলার মানুষের জন্য আগামী দিন কি করব তার কোনো পরিকল্পনা সেভাবে দেখতে পাওয়া গেল না। দর্শক, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা শুধু এইটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে যে প্রার্থী তালিকা আজকে প্রকাশ করলেন তৃণমূল নেত্রী, তার নির্দেশে মাননীয় তৃণমূলের ভাইপো, মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি সেই তালিকায় তিনি কিভাবে পড়লেন এবং কি হলো, কিভাবে প্রকাশ করলেন, সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। 42 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকার অনুযায়ী কিভাবে এক একটা লোককে, এক একজন নেত্রীকে হাঁটালেন, এটা একেবারে পরিষ্কার করে আমরা দেখাতে চাইছি। এবং তার মধ্যে আর একটা জিনিস যেটা না বললেই নয়, আজকে যেহেতু ব্রিগেডের সভা হয়েছে, যেটাকে বলা হচ্ছে জনগর্জন সভা, আমরা কিন্তু দেখলাম জনগর্জন সভা নয়, এটা একটা তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী তাদের র্যাম্প শো। এই র্যাম্প শোটাই দেখলাম 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, আমরা ভেবেছিলাম যেদিন দিদিগিরি প্রোগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলবলকে নিয়ে হাজির হয়েছিলেন, সেই দিনকেই বুঝেছিলাম জি বাংলার সাথে মমতা ব্যানার্জির একটা বড় রফা হয়েছে। কারণ নিউজ চ্যানেলগুলোকে আর
দখল করে রাখতে পারছেন না। বাংলা তথাকথিত যারা টাকার বিনিময়ে নিউজ করেন সেই চ্যানেলগুলোও কিন্তু রীতিমতো পাল্টি খেয়ে যাচ্ছেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলে যাচ্ছেন। তাই মমতা ব্যানার্জি সুপরিকল্পিতভাবে জি বাংলার প্রোগ্রামে অনুষ্ঠানে হাজির হলেন কি না দিদিগিরির যে প্রোগ্রাম রচনা ব্যানার্জি, সেই রচনা ব্যানার্জির প্রোগ্রামে তিনি হাজির হয়েছিলেন এবং শুধুমাত্র দিদিগিরি নামটাকে রেখে যা খুশি তাই সেই প্রোগ্রামে দেখানো হয়েছে। মমতা ব্যানার্জি গাইছেন, নাচছেন, ছবি আঁকছেন, মানে সমস্ত কিছু মমতা ব্যানার্জি করছেন। একমাত্র বাংলার একটি মাত্র মহিলা যিনি সব পারেন, বাকি কেউ পারেন না, সেই জিনিস সেখানে তুলে ধরা হয়েছে। এবং আমরা তখনই বুঝেছিলাম যে জি বাংলার কাউকে না কাউকে তিনি প্রার্থী করবেন। রচনা ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে, লোকসভার ক্যান্ডিডেট করা হয়েছে। লোকসভার ক্যান্ডিডেটে রচনা ব্যানার্জি প্রার্থী হয়েছেন, তার কোনো কোয়ালিটি আছে? রাজনৈতিক কোনো বুদ্ধি বলুন, কোনো কিছু তার মধ্যে আছে? আমরা জানি না দর্শক, তিনি আদৌ রাজনীতিটা বোঝেন কিনা। যদি তিনি বুঝতেন তাহলে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি টিকে যেতেন। অমিতাভ বচ্চনের পার্শ্ব চরিত্রে অভিনয় করে আজকে তিনি বাংলায় খেই হারাচ্ছেন। বাংলা ফিল্ম তার হাতে নেই, শুধুমাত্র বাংলার বোকা বাক্সতে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাবার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং ব্রিগেডের সভা থেকে এটা একটা বলছেন, তিনি চমক দিলেন। এটা কি কোনো চমক? কোনো বড় নেতার নাম নেই, কোনো বিশিষ্ট ব্যক্তির নাম নেই, কোনো সমাজের উঁচু পোস্টে এমন কোনো ব্যক্তি যাকে মানুষ শ্রদ্ধা করে, যাকে মানুষ রেসপেক্ট করে, যার প্রতি মানুষের ভালোবাসা আছে, এরকম কোনো মানুষের প্রার্থীর তালিকায় নেই। সেই 42 জন প্রার্থী তালিকা যাদের আছে তারা ঘুরে ফিরে একই, শুধুমাত্র 2-1 জন চেঞ্জ। এবং অর্জুন সিংকে প্রার্থী তালিকায় রাখা হয়নি। আমরা আগেই বলেছিলাম দর্শক যে অর্জুন সিং তিনি প্রার্থী তালিকায় থাকবেন না, কারণ তৃণমূল কংগ্রেস থেকে তিনি বেরাবার চেষ্টা করছেন, একেবারে পরিষ্কার। এবং আজকে তিনি দিল্লি রওনা দিয়েছেন, যে কারণে তৃণমূল কংগ্রেসের 42 জনের প্রার্থী তালিকায় অর্জুন সিং আজকে নেই। 42 জনের প্রার্থী তালিকায় অর্জুন সিং এর নাম বাদ গেল। যে লোকটা একবার বিজেপিতে জয়েন করেছিলেন, সেই লোকটা তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাজের চাপে পড়ে, তৃণমূল কংগ্রেসের গুন্ডাগিরির চাপে পড়ে তিনি বিজেপি থেকে ছেড়ে বাধ্য হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে আসার। কিন্তু সেই লোকটাকে আবার দেখা গেল কি সিট দিলেন না তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি কিন্তু এইরকমই, যারা ভাবছেন, যারা বুকে হাত দেখে ভাবছেন দিদি তাদের পাশে আছেন, কোন নেতা নেত্রীর পাশে কিন্তু দিদি ভাইপো নেই, তারা শুধু তাদের নিজের পাশেই আছেন। এই কথাটা কিন্তু আজকে স্পষ্ট ব্রিগেডের সভা থেকে আমরা পেলাম। এবং সব থেকে বড় যেটা, আজকের সভাটা হলো জনগর্জন নয়, আজকের সভাটা হলো টিএমসি প্রার্থীর র্যান। শুধুমাত্র এইটুকুই আমরা পেলাম আজকের এই ব্রিগেড থেকে। দর্শক, আমরা এই 42 জনের প্রার্থী তালিকা যেটা দেখাতে চাইছি সেটা আপনারা দেখুন। দেখার পর আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য। রাখবেন, আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন। 42টা কনস্টিটিউয়েন্সিতে 42টা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব। কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2024 সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। এরপর আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী, জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক। জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ির বিধায়ক। উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে।
এরপর দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা। তারপর রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বালুরঘাট থেকে বাংলার হয়ে সবথেকে বড় বাংলা বিরোধী বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি। আমরা বালুরঘাটের ভূমিপুত্র, লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে। এরপর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি। মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শাহনওয়াজ আলী রেহান, অত্যন্ত জনপ্রিয়, সুদক্ষ, অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে। বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান। এরপর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান। এরপর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান। কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র। রানাঘাট থেকে লড়াই করবেন রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে, বনগাঁ দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। বনগাঁ থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায়। বারাসাত থেকে লড়বেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত থেকে লড়াই করবেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাট থেকে লড়াই করবেন হাজী নুরুল ইসলাম। জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মণ্ডল। মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী, এলাকার ভূমিপুত্র বাপি হালদার। ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালা রায়। কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী
বর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া থেকে লড়বেন সাজদা আহমেদ। শ্রীরামপুর থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে লড়বেন মিতালি বাগ। তমলুক থেকে লড়াই করবেন, কে লড়বেন? ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। কাঁথি থেকে বাংলার প্রার্থী পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী, ভূমিপুত্র, পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব। ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া। পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো। বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল। এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়। আমি সকলকে অনুরোধ করব এই 42 জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে, বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে, বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খা। এই 42 জন প্রার্থীকে আপনারা আশীর্বাদ করে সুজাতা মণ্ডল খা বিষ্ণুপুর থেকে লড়াই করবে। ও লড়াকু মেয়ে।